এমন আত্মীয় স্বজনের কোনো দরকার নেই যে আত্মীয় স্বজন কিনা আশা করে বসে থাকে আমি কখন বিপদে পড়ব, তারা তলে তলে হাসাহাসি করবে। এমন আত্মীয় স্বজনের কোনো দরকার নেই যারা কিনা আমি বিপদে পড়লে আমাকে সাহায্য করার বদলে আমাকে উপদেশ দিতে আসবে। হে আল্লাহ, তুমি এই আত্মীয় স্বজন থেকে আমাকে অনেক দূরে রেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজ দেখাবো ইলিশ মাছের একটি রেসিপি। আপনাদের ভাইয়া অনেক বড় ইলিশ মাছ এনেছে। অনেকদিন পর, বেশ কিছুদিন পরই বলা চলে ইলিশ মাছ রান্না করছি। এর আগে খেয়েছি মাঝারি সাইজের ইলিশ, কিন্তু আজকের ইলিশটা সাইজে বেশ বড় ছিল। যাই হোক, মাছে আমি হলুদ, মরিচ এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে হালকা ভেজে নিব। আজকে আমি রান্নায় সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষা তেল ব্যবহার করতে পারেন। সরিষা তেল দিয়ে ইলিশ মাছ ভাজলে মাছটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, আমি যেহেতু মাছটা ভেজে মশলার ভিতরে দিব, একটু ঝোল ঝোল রান্না করব। ছোট ইলিশগুলো ভাজা করি, সেটা ভাজা খাওয়ার জন্য, কিন্তু ইলিশের সাইজটা যেহেতু একটু বড়, এজন্য চাচ্ছিলাম যে আজকে একটু মশলা দিয়ে করি। যাই হোক, এখানে আমি ইলিশের ঝোলের জন্য নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ এবার খুব সুন্দর করে ভেজে নেব। ইলিশে আসলে খুব একটা মশলাপাতি দরকার হয় না। পেঁয়াজটা খুব সুন্দর সুন্দর ভাজা ভাজা হলে এর ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। আপনারা চাইলে এখানে সরিষা বাটাও দিতে পারেন। আমি আজকে সরিষা বাটা দিচ্ছি না, শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে ভাজা ভাজা করব। মশলা কষানো হয়ে যাওয়ার পর এবার আমি এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। অনেকে আদা পছন্দ করে, জিরা পছন্দ করে। এটা এক এক অঞ্চলের লোকেরা এক এক রকম ভাবে ইলিশ মাছ খেয়ে থাকে। আমরা মূলত ইলিশ মাছে খুব একটা মশলাপাতি দেই না, শুধুমাত্র পেঁয়াজ দিয়েই রান্না করি, অন্য কোনো মশলা দেই না। পেঁয়াজ এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে থাকি। চাইলে সরিষা বাটাটাও দিতে পারেন। অনেক অঞ্চলে দেখেছি আদা বাটা, জিরা বাটা এবং কি রসুন বাটাও দিয়ে থাকে। যাই হোক, সেটা অন্য ব্যাপার, তাদের অঞ্চলে হয়তো সেভাবে ইলিশ মাছ খায়। সেক্ষেত্রে ফ্রিজে যদি বেশ দীর্ঘদিন ইলিশ থাকে, সেক্ষেত্রে আমি মাঝে মাঝে জিরা বাটা দিয়ে থাকি। যেহেতু দীর্ঘদিন ফ্রিজে ছিল, আমি হালকা জিরা এবং আদা বাটা দেই। কিন্তু যেহেতু আজকের মাছটা খুবই টাটকা ছিল, এজন্য আমি এখানে কোনো মশলাপাতি দেইনি, শুধুমাত্র দিয়েছি পরিমাণ মতো লবণ। একটু মাছটাকে উল্টে পাল্টে নিয়ে এরপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে কিছুক্ষণ এটা আমি সিদ্ধ করব। কিছুটা লবণ দিব। লবণ দেওয়ার পর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে, কিছুক্ষণ পর ঝোলটা যখন টেনে আসবে, তখন হয়ে গেল মজাদার ইলিশের ঝোল। রান্নাটি খুবই চমৎকার হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ খুব ভালো লেগেছে মাছটি। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।